इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ওই সকালবেলা 7:30 মতো বাজে। আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে অবশ্যই তো আমি ভালোই থাকি সব সময়। এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা একটু ছাতু বানাচ্ছি। ছাতুর শরবতই খাইও, সেটাই করে দেব। আর আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমাদের সাথে সারা দিন শেয়ার করব কি করছি না করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমি বাইরে ছিলাম পাঞ্জাবে, তখন কিন্তু প্রতিদিন সকালবেলা ও যখন ডিউটি যেত ওকে ছাতু গুলে দিতাম, এইভাবে ছাতুর শরবত বানিয়ে দিতাম। আর সাথে ওকে একটু টিফিন করে দিতে হতো, সেটা ছোলা সিদ্ধ করতাম আর তার সাথে যে কোনো কিছু অপশনাল করে দিতাম, যেমন ম্যাগি হোক বা ব্রেড অমলেট হোক, যা হোক কিছু করে দিতাম। তবে সকালবেলায় ছাতুটা কিন্তু মাস্ট ছিল, কারণ ওর ওই টিফিন খেতে খেতে 9:30-10টা হয়ে যেত। আর সকালবেলা যেহেতু ওকে যেতে হতো সেই জন্যই। আর আমি দেখেছি ও কিন্তু ছাতু খেতে বেশ পছন্দ করে। আমি এখন বেডটা একটু ক্লিন করে দেব। তোমাদের দাদাভাইকে তো ছাতুটা গুলে দিয়ে চলে এসেছি। তো মা বাপির এখানে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ এটাই থাকে, তো সেটাই আমি করছি। আর আমাদের এখানে এখন ওয়েদারটা না, সকালের দিকে ভীষণ গরম আর রাতের দিকে ঠান্ডা লাগছে, কখনো কখনো ফ্যানও অন করতে হচ্ছে, এরকম ওয়েদার। তো এই ওয়েদারে তোমাদের দাদাভাইয়ের কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে, আর আমারও কিন্তু ঠান্ডা লেগেছে। ওয়েদারটা আসলে এমনই, এই ওয়েদারে সবসময় এমনই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেডটাকে গুছিয়ে দিয়েছি, দেখো। আর এখন জানালাটাও খুলে দিয়েছি। তবে এখন কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল না, এরপরেও আমার কিছু কাজ বাকি আছে। আসলে এই সময়টাতে মানে সকালের দিকটাতে যেহেতু বাপির অফিস থাকে, মা খুব বিজি থাকে, তো মা টিফিনটা বানিয়েই দেয় আর সেটাকে সার্ভ করে দিতে হয় আমাকে। মানে যখন তোমাদের দাদাভাই না থাকে আমি আর ভাই খেয়ে নিই, আর তোমাদের দাদাভাই এলে আমরা তিনজনে একসাথে বসে খেয়ে নিই। তো টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে মা এখানে ডিম সিদ্ধ করে দিয়েছিল। তোমরা তো জানো তোমাদের দাদাভাই এইভাবে ডিম সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে। দাঁড়াও তোমাদেরকে বলি এর মধ্যে কি আছে। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে কেটে নেওয়ার পরে অল্প করে একটুখানি বিট নুন বা এমনি যে নুন খাওয়া হয় সেই লবণ দিয়ে নিয়েছি। আর তারপরে পেঁয়াজ কোচানো, আর সাথে আছে একটু গরম মশলা আর একটু চাট মশলা। এইটা দিয়েই কিন্তু ও সব সময় ডিমটা খেতে পছন্দ করে। তোমাদের দাদাভাই কিন্তু এখন বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও বানাচ্ছি, তবে যদি দেখতে পেয়ে যাই এক্ষুনি আমাকে বলবে ভিডিওটা বানানো বন্ধ করো। তো জানি না এখনও দেখতে পেয়েছে নাকি। তো দেখতে পাইনি, আমি তাই জন্যই ভালোভাবে ভিডিও বানাতে পেরেছি। আর এইখানে বাপি একটু দই এনেছিল, তো সেই দইটাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখছি, কারণ দইটা একটু খাওয়ার পরে এই জল টাইপের কেটে যায় না, তো সেই জন্য একটা বাটিতে করে তুলে রেখে দিচ্ছি, একটু পরে ওকে দিয়ে দেব। এই দইটা না খেতে আমি ভীষণ পছন্দ করি। এই মাটির ভাঁড়ের দইয়ের মধ্যে একটা মাটির কিন্তু বেশ সুন্দর গন্ধ পাওয়া যায়। আচ্ছা তোমরা কে কে আমার মতো পছন্দ করো এই জিনিসটা, এই মাটির ভাঁড়ের মধ্যে দই খাওয়া বা চা খাওয়া এই জিনিসটা? তো তারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তবে দই কিন্তু একবার ওই কাটার পরে তারপরে এই যে জলটা কেটে যায় না, এই সময়টাতে আমি আর খেতে পারি না, আমার ভীষণ টক লাগে দইটা। মিষ্টি দই হলেও একটা টক ভাব চলে আসে। তো তোমাদের দাদাভাইকে এখন কিন্তু দইটা দিয়ে দিচ্ছি, আর এবারে আমরা স্নান টান করে লাঞ্চ করে নেব। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ওই ঘড়িতে টাইম হবে 5:30 মতো, আর এখন আমরা বেরোচ্ছি। আর কোথায় যাব বলো তো?
আমি তোমাদের সাথে নর্মালি কথা বলছিলাম, কিন্তু পাশে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা বাজছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে। তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানেই মার্কেটে, একটুখানি যাব, একটু ঘুরবো। মানে আমি আর তোমাদের দাদা ভাই আর ভাই তিনজনেই যাচ্ছি। আর এখন না খুব একটা বেশি কিন্তু আর ঠান্ডা নেই, সেই জন্য একটা জাস্ট চাদর নিয়ে নিচ্ছি, এতেই হয়ে যাবে। তবে বাইকে গেলে একটু ঠান্ডা লাগে। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি মার্কেটে। আর মার্কেটে এসে আমার কিন্তু টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনাও হয়ে গেছে। আর আমরা এখন এসেছি এখানে একটু ভেজিটেবিল নেব বলে। এই দোকানটাতে ভেজিটেবিলটা কিন্তু বেশ ভালো খেতে হয়, আর মাত্র 6 টাকা করে দাম নেয়। তো এই দোকানের ভেজিটেবিলটাই আমরা খাই, কারণ এখানে না ওই আগে থেকে ভেজে রেখে দেয় না, সঙ্গে সঙ্গে এলে তারপরেই ভেজে দেয়। আমি কিন্তু এমনিতেই প্রচুর ফাস্টফুড খাই, মানে টুকিটাকি সন্ধ্যের দিকটাতে খেতে পছন্দ করি। আর যেহেতু ফৌজিবাবু বাড়িতে এসেছে তো খাবো না সেটা হতেই পারে না। ও এলে কিন্তু বিকালের দিকটাতে সবসময় কিছু না কিছু আমাকে কিনেই দেয় খাওয়ার জন্য। আর এখন আমরা চলে যাচ্ছি এইবারে। আর তোমাদের দাদাভাই আমাকে বকছিল, বলছিল তাড়াতাড়ি করে ওঠো বাইকে। আর এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ওই আটাটা মাখাচ্ছি, মায়ের শরীরটা একটু খারাপ, তো মা একটুখানি শুয়ে আছে। আমি বললাম যে আমি আটাটা মাখিয়ে দিচ্ছি, কিন্তু মা আমাকে বারবার করে বলছিল যে তোকে কিচ্ছু করতে হবে না, আমি উঠে এক্ষুনি সব করে নেব। তবে জানো তো আমি আটা মাখাতেও পারি আর রুটিও করতে পারি। প্রথমের দিকে পারতাম না, তবে তোমাদের দাদাভাইয়ের সাথে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি শিখে নিয়েছিলাম। মানে ওই আর কি করতে করতে আমি পারতাম দেখতাম। আর ওখানে তো হেল্প করার মতো কেউই ছিল না। তোমাদের দাদাভাই যখন রাতে ডিউটিতে যেত ওকে কিন্তু আমাকে বানিয়ে দিতে হতো রুটি। তবে তোমাদের দাদাভাই কিন্তু ওখানে আমাকে হেল্প করতো। আমি ওখানে গিয়ে কয়েকটাই ভিডিও বানিয়েছি। পাঞ্জাবে যখন আমি ওই গোল্ডেন টেম্পল দেখতে গেছিলাম ওই ভিডিওটা, আর একদিন আমার ওখানের যে ডেলি রুটিন মোটামুটি ছিল সেটা বানিয়েছিলাম। ওই সময়টাতে আমি অতটাও ভিডিও বানাতাম না। আমার এখন মনে হয় আমি কেন ওই সময়ের ভিডিওগুলো করে রাখলাম না। যদি করে রাখতাম আমি নিজেই দেখতে পেতাম। আমার নিজের ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে চালিয়ে দেখি, আমার ভালো লাগে। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে যেই ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কিন্তু আমি মাঝে মাঝেই চালিয়ে দেখি। আমার ইউটিউব চ্যানেলে ওই গোল্ডেন টেম্পলে ঘুরতে যাওয়ার ভিডিওটা আছে, তোমরা চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর সাথে আমার পাঞ্জাবেরও মানে একটা নর্মাল যে দিন সেই দিনেরও ভিডিও আছে, আমি ওখানে যা কিছু করতাম না করতাম সেই ভিডিওও কিন্তু আছে, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো আমার চ্যানেলটা গিয়ে। আজকে ভেবেছি যে একটুখানি রুটির সাথে মাকে বলবো তড়কা বানাতে। ওই ডিম তড়কা খেতে আমার বেশ ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইও কিন্তু পছন্দ করে। তো সেই জন্যই মাকে বলেছি আমি এই রুটির লেচিটা বানিয়ে রেখে দিচ্ছি। তড়কা তো আমি বানাতে পারি না, তো ওটা মাই করবে। আর আমি একটু আর কি করবো যতটা পারবো রুটিটা, জানি মা তার মধ্যেই উঠে চলে আসবে। আর বাপি জানো তো একবার করে ডাক দিচ্ছে, মানু কি করছিস, মানু কি করছিস বলে বলে। আর তোমাদের দাদাভাই সেটা শুনে কিন্তু হাসছে। আর এখানে দেখো আমি কিন্তু আটা মাখিয়ে লেচি কেটে একদম রেডি করে নিয়েছি, কারণ এইভাবে রেডি করে রাখলে তাহলে আমি বেলতে পারবো আর সাথে রুটিটা করতেও পারবো। তো এখানে আমি রুটিটা করব বলে দেখছি যে চাটুটা ঠিকঠাক গরম হয়েছে নাকি, আর এইবারে বেলবো আর তারপরেই করব। তবে জানো তো আমি যদি ওই আটা মেখে রেখে দিই আর তারপরে যদি ওই রুটি বেলে বেলে একটার ওপরে আরেকটা রাখি, তাহলে কিন্তু আমি কেন জানি না জড়িয়ে যাই। সেই জন্য অনেকবার এমন হয়েছে আমাকে আবার দুবার করে বেলে করতে হয়েছে। সেই জন্য আমি কিন্তু আর বেলে রেখে দিই না রুটি, কারণ দুবার করে একই কাজ করতে হয়। জানো তো তোমাদের দাদাভাই কিন্তু রুটি খেতে একদম পছন্দ করে না। তবে আমি কেন জানি না ও যখন ডিউটিতে থাকে তখন কিন্তু রুটি খেয়ে নেয়, বা আমিও যখন ওর সাথে থাকতাম যখন ওকে টিফিনে রুটি করে দিতাম তখন কিন্তু ও খেয়ে নিত। তবে বাড়িতে এলে রুটি খাওয়ানোটা ওকে ভীষণই কষ্টকর ব্যাপার। যাই হোক আজকে করছি আমি জানি ও খেয়ে নেবে। আর রুটির মধ্যে না তোমাদের দাদাভাইকে সবসময় ওই যে ঘি মাখিয়ে দিতে হয়, তবেই কিন্তু ও খায়, না হলে ও রুটি কিছুতেই খাবে না। মা আমাকে বলছিল
আটাটা মেখে দেওয়ার পরে যে তোকে রুটি বানাতে হবে না, আমি বানিয়ে নেব, আটাটা মেখে দিয়েছিস এতেই হবে। কিন্তু আমি মাকে বললাম যে মা আমি ভিডিও বানাচ্ছি, তো কয়েকটা রুটি আমি করি, তারপরে যে কটা থাকবে তুমি করে নেবে। তো মা বলল যে ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলার আছে, আমার একটা নতুন ফেসবুক পেজ আমি খুলেছি, একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলেছি। তো অঙ্কনা কুমার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু আমি আমার সমস্ত ভিডিও শেয়ার করি, সেখানে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো। আর এই যে মা তরকার জন্য কিন্তু এখানে বসিয়ে দিয়েছে কড়াইটা। আর ভিডিওটাকে কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। টাটা।